আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। বৈসা নেতা মাহাদিকে টেনে হিসড়ে কীভাবে গ্রেপ্তার করতেছে প্রশাসন, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই পুলিশ প্রশাসন দেখে মনে হচ্ছে যে হাসিনার পুলিশ প্রশাসন। মূলত এরা তো হাসিনারই প্রশাসন, কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে পুলিশ সংস্কার করে নাই। বিএনপি সরকার ক্ষমতায় এসে পুলিশের কোনো সংস্কার নাই। ঠিক আছে, তো আগে যারা ছিল এখনও তারাই আছে। তারা মূলত হাসিনার পুলিশ। তারা এখন সুযোগ পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে নির্যাতন করতেছে। না হলে এভাবে কিভাবে টেনে হিসড়ে গ্রেপ্তার করার সাহস পায়? দেখেন, এই বৈষা নেতা মাহাদি, সে কিন্তু জুলাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো তার উপরে কিন্তু এই প্রশাসন কিন্তু খুবই একটু রাগ আছে। তো আমরা যদি সেই সুযোগটা দিই প্রশাসনকে, আর এই সুযোগ নিয়ে যদি প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো, এই দেশকে হাসিনা মুক্ত করলো, ফ্যাসিবাদের পতন ঘটালো, সেই সব জুলাই যোদ্ধাদের উপরে পুলিশ যেভাবে খুশি সেভাবে নির্যাতন করবে, থানায় ধরে নিয়ে যাবে, রিমান্ড দেবে, হামলা মামলা দেবে, এটা কিন্তু ভালো হচ্ছে না। এটা কারোর জন্যই ভালো হবে না। বিএনপি কিন্তু অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হাসিনার পতন ঘটেছে, তাদেরকে আপনাদের মাথায় রাখা উচিত। তাদেরকে পুলিশ প্রশাসনের চাইতেও তাদেরকে বেশি ক্ষমতা দেওয়া উচিত। সেই জায়গায় আপনারা পুলিশ দিয়ে, আওয়ামী লীগের পুলিশ দিয়ে, হাসিনার পুলিশ দিয়ে তাদেরকে শায়েস্তা করতেছেন। এটা বিএনপির জন্য ভালো হবে না, এটা তারেক রহমানের জন্য ভালো হবে না। এটা মনে হচ্ছে আওয়ামী লীগের প্রশাসন। তারেক রহমান কি আওয়ামী লীগের পথে ফিরে যাচ্ছে কিনা, সেটা কিন্তু এখন মানুষের ভাবার সময় এসেছে। অতি বিলম্বে এই বৈষা নেতা মাহাদিকে মুক্তি দিতে হবে, এই দাবি জানাচ্ছি। সে একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছিল, বিদ্যুতের দাবিতে। এটা তার গণতান্ত্রিক অধিকার। কিভাবে এই পুলিশ তাকে ধরে নিয়ে আসতে পারে? একজন দেশের নাগরিক, নিরাপরাধ নাগরিক, কোনো মামলা নাই, কোনো অনিয়ম নাই, কীভাবে তাকে এভাবে অসম্মান করে জোরপূর্বকভাবে ধরে নিয়ে আসতে পারে? আমি মনে করি এই পুলিশ প্রশাসনের চাকরি চলে যাওয়া উচিত, তার চাকরি কেড়ে নেওয়া উচিত। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়ে হাত দিয়েছে, যারা এই দেশে হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ছে, তারেক রহমানের উচিত এই পুলিশের চাকরি খাইয়ে দেওয়া। আমার কথার সঙ্গে যারা একমত আছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভিডিও শেয়ার করে প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।